শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা আজকে ল অফ কন্ট্রাক্ট বা চুক্তি আইনের গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানব। চলো শুরু করা যাক। আমরা এর আগে ভয়েডেবল কন্ট্রাক্ট এবং ভয়েড এগ্রিমেন্টের ভিসিয়েটিং ফ্যাক্টরগুলো সম্পর্কে জেনেছি, অর্থাৎ কি সকল ক্ষেত্রে এগ্রিমেন্টটি ভয়েড হয়ে যেতে পারে। আমরা এর আগে কোয়েশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশন সম্পর্কে জেনেছি। আজকে আমরা সর্বশেষ উপাদান মিস্টেক সম্পর্কে জানব। মিস্টেক বলা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 20-তে, where both the parties to an agreement are under a mistake as to a matter of fact essential to the agreement is void. যখন চুক্তির দুই পক্ষই একটি ঘটনা সম্পর্কে ভুল জানে, সেক্ষেত্রে এগ্রিমেন্টটি ভয়েড হয়ে যাবে। এক্সপ্লেনেশনে বলা হচ্ছে an erroneous opinion as to the value of the thing which forms the subject matter of the agreement is not to be deemed a mistake as to a matter of fact. তবে এমন যদি হয় যে দুই পক্ষই সেই বস্তুটির দাম সম্পর্কে ভুল জানে, অর্থাৎ বাস্তবে বস্তুটির দাম সাধারণত অনেক কম হয়ে থাকে, দুই পক্ষই সেটি ভুল জানে, সেক্ষেত্রে এটি ম্যাটার অফ ফ্যাক্টের মিস্টেক ধরা হবে না। উদাহরণ কি হতে পারে? ইলাস্ট্রেশন 1, A agrees to sell B a specific cargo of goods supposed to be on its way from England to Chittagong. A B এর কাছে একটি বিশেষ পণ্যবাহী কার্গো সে বিক্রি করার কথা বলল, চুক্তিবদ্ধ হলো, যেটি ইংল্যান্ড থেকে চট্টগ্রামে আসার কথা। It turns out that before the day of the bargain, the ship conveying the cargo had been cast away and the goods lost. দেখা গেল যে যেদিন চুক্তি করছে তার আগের দিনই জাহাজটি কোনো কারণে ডুবে গিয়েছে এবং পণ্যগুলো নষ্ট হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে। Neither party was aware of the facts. কোনো পক্ষই জানতো না, তারা জানতো না যে পণ্যটি নষ্ট হয়ে গিয়েছে, অথচ সেই পণ্যটি কেনার ব্যাপারে তারা চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে। এই চুক্তিটি তাহলে বাতিল হয়ে যাবে বা ভয়েড হয়ে যাবে। B agrees to buy from B a certain horse. A B এর কাছ থেকে ঘোড়া কিনতে চাচ্ছে, চুক্তিবদ্ধ হলো। It turns out that the horse was dead at the time of the bargain. পরে দেখা গেল যে সময় তারা ঘোড়াটি কেনার চুক্তি করেছে, ঘোড়াটির সময় মারা গিয়েছে। Though neither party was aware of the fact, কিন্তু কোনো পক্ষই জানতো না। The agreement is void. চুক্তিটি বাতিল, কারণ এখন চুক্তিটি তো বাস্তব করা সম্ভব নয়। যে ঘোড়াটি বা পণ্যটি কিনছিল ওরা যদি মারা গিয়েছে, চুক্তিটি কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়, চুক্তিটাই বাতিল। C A being entitled to an estate of the life of B, এ হচ্ছে বি এর এস্টেটের প্রাপ্য হকদার, agrees to sell it to C, ঠিক করে সি এর কাছে বিক্রি করবে। B was dead at the time of the agreement, but both parties was ignorant of the fact. The agreement was void. B যে সময় মৃত ছিল এবং কিন্তু কোনো পক্ষই জানতো না, এগ্রিমেন্টটি ভয়েড হয়ে যাবে। কিন্তু এতক্ষণ আমরা যেটা বললাম সেটা ছিল মিস্টেক অফ ফ্যাক্ট সম্পর্কে। এখন বলা হচ্ছে মিস্টেক অফ ল এর ক্ষেত্রে কি হবে? A contract is not voidable because it was caused by a mistake as to any law in force in Bangladesh, but a mistake as to a law not in force in Bangladesh has the same effect as a mistake of fact. অর্থাৎ একটা কন্ট্রাক্ট সেটা ভয়েডেবল হবে না যদি মিস্টেক অফ ফ্যাক্ট ল হয়ে থাকে। যেমন A and B make a contract grounded on the erroneous belief that a particular date is barred by the Bangladesh law of limitation. The contract is not voidable. A আর B এর চুক্তিবদ্ধ হলো, তো দুজনে এই ধারণা করে যে একটা ঋণ সেটা বাংলাদেশ ল অফ লিমিটেশন বা তামাদি আইনের দ্বারা ঋণটি বাড়িত, অর্থাৎ সেটি আর বাস্তবায়ন করা যাবে না। এই ধারণা করে, এই ভুল ধারণা করে তার চুক্তিবদ্ধ হলো। যেহেতু তারা একটি আইন সম্পর্কে ভুল ধারণা করেছে, মিস্টেক অফ ল, এই কন্ট্রাক্টটি ভয়েডেবল হবে না, অর্থাৎ বাতিল করা যাবে না। 22 বলা হচ্ছে কন্ট্রাক্ট কজড বাই মিস্টেক অফ ওয়ান পার্টি টু ম্যাটার অফ ফ্যাক্ট। যদি একটা বাস্তব ঘটনা সম্পর্কে কোনো এক পক্ষ ভুল করে থাকে তখন কি হবে? A contract is not voidable merely because it was caused by one of the parties to it being under a mistake as to a matter of fact. অর্থাৎ যদি এক পক্ষ না জানে, এক পক্ষের ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে কন্ট্রাক্টটি ভয়েডেবল হবে না। মিস্টেক বা ভুলের ক্ষেত্রে আমরা দুভাবে ভাগ করতে পারি। প্রথমত মিস্টেক পার নেচার, ভুলের ধরনের ক্ষেত্রে। দ্বিতীয়ত মিস্টেক অ্যাজ পার হু ইজ কমিটিং, কোন পক্ষ বা কারা ভুলটি করছে সেই ক্ষেত্রে। প্রথমে যখন নেচার অনুসারে ভাগ করব, মিস্টেক দুই রকম, মিস্টেক অফ ল, মিস্টেক অফ ফ্যাক্ট।
মিস্টেক অফ ল হচ্ছে যখন আইন সম্পর্কে ভুল জানা হয়, অর্থাৎ আমি ধারণা করছি যে এই জিনিসটি আইন দ্বারা বাস্তব নয় বা আইন দ্বারা সম্ভব নয়। আমি একটি জিনিস বিক্রি করতে চাচ্ছি, কিন্তু আমার মনে হলো বা আমার ধারণা, আমার জানা আছে যে এই বস্তুটি বিক্রি করা লিগাল, বাস্তবে এটি বিক্রি করা ইলিগাল, কিন্তু আমি লিগাল জেনে সেটি বিক্রি করে ফেলছি। অর্থাৎ আমি এখানে যে ভুলটি করলাম সেটি মিস্টেক অফ ল, আইন সম্পর্কে ভুল জেনে আমি কাজটি করলাম। আরেকটি হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্ট। মিস্টেক অফ ফ্যাক্ট হচ্ছে যে আইন বাদে অর্থাৎ বাস্তব বস্তু সম্পর্কে কোনো ধারণার অভাব। যেমন আমি যে ঘোড়াটি বিক্রি করে দিলাম, অথবা আমি জানি না ঘোড়াটি মারা গেছে। আমি একটি পণ্য বিক্রি করলাম, আমি জানি না সেটি ডুবে গেছে বা সেটি নষ্ট হয়ে গেছে। এটি হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্ট। টু টাইপস অফ মিস্টেক অ্যাজ পার হু ইজ কমিটিং, অর্থাৎ কারা ভুলটি করছে সেই অনুসারে দুভাবে হতে পারে। এক, ইউনিল্যাটারাল মিস্টেক, অর্থাৎ যেখানে এক পক্ষ ভুল করছে। বাইল্যাটারাল মিস্টেক, যেখানে দুই পক্ষই ভুল করেছে। নেচার অফ মিস্টেক বা এই ভুলের ধরন অনুসারে সেটা লিগ্যাল কনসিকুয়েন্স বা আইনে সেটার ব্যবস্থা কী হবে। প্রথমত, বাইল্যাটারাল মিস্টেক অফ ফ্যাক্ট, যেখানে দুই পক্ষই ব্যাপারটি ভুল জানে। দুই পক্ষই ধরে নিয়েছে যে ঘোড়াটি সুস্থ আছে, বাস্তবে ঘোড়াটি মারা গিয়েছে। এক্ষেত্রে চুক্তিটি ভয়েড হয়ে যাবে। ইউনিল্যাটারাল মিস্টেক অফ ফ্যাক্ট, যেখানে এক পক্ষ জানে অন্য পক্ষ জানে না, এক পক্ষ জানে ঘোড়াটি মারা গিয়েছে, তারপর সে চুক্তি করলো, এখানে চুক্তিটি ভয়েড হবে না। দ্বিতীয়ত, বাইল্যাটারাল মিস্টেক অফ ল, দুই পক্ষই আইন সম্পর্কে ভুল জানে। দুই পক্ষই ধারণা করে নিয়েছে এটি আইনে বৈধ বা এটি আইনে নিষেধ নয়। এক্ষেত্রেও কন্ট্রাক্টটি ভয়েডেবল হবে না, বাতিল করা যাবে না। চতুর্থত, ইউনিল্যাটারাল মিস্টেক অফ ল, এক পক্ষ আইন সম্পর্কে ভুল জানে, মিস্টেক অফ ল করছে, সেক্ষেত্রে কন্ট্রাক্টটি ভয়েডেবল হবে না। এবার আসা যাক এই কন্ট্রাক্ট অ্যাক্টের আন্ডারে কোন কোন সেকশনে বলা আছে বা কোন কোন ক্ষেত্রে এক্সপ্রেসলি ভয়েড এগ্রিমেন্ট, কোন কোন এগ্রিমেন্ট করলে সেটা সম্পূর্ণ সরাসরি বাতিল। প্রথমত, সেকশন 10 বলা হচ্ছে এগ্রিমেন্ট বাই সামওয়ান নট কম্পিটেন্ট, অর্থাৎ যে কন্ট্রাক্ট করতে যোগ্য নয়। কে যোগ্য নয় সেটা বলা হচ্ছে সেকশন 11-এ, যিনি মাইনর অর্থাৎ যার বয়স 18 হয়নি, মেজর হয়নি। দ্বিতীয়ত, আনসাউন্ড মাইন্ড, সুস্থ মস্তিষ্কে নেই। সেকশন 20 বাইল্যাটারাল মিস্টেক, যেভাবে মাত্র পড়লাম, অর্থাৎ যেখানে দুই পক্ষই ভুল করছে বা মিস্টেক অফ ফ্যাক্ট করছে, সেক্ষেত্রে কন্ট্রাক্টটি ভয়েড হয়ে যাবে। সেকশন 23 আনলফুল কনসিডারেশন অর অবজেক্ট, যেখানে যে বিষয়টি কন্ট্রাক্ট করা হচ্ছে সেই বস্তুটি বা পণ্যটি, সেই কনসিডারেশনটি অবৈধ। ধরা যাক আইনে নিষিদ্ধ মাদকদ্রব্যের ক্রয় বিক্রয়ের যদি কন্ট্রাক্ট করা হয়, সেই কনসিডারেশনটি অবৈধ, সেটা আনলফুল কনসিডারেশন। অথবা এমন হতে পারে যে পণ্যটি আনলফুল নয়, আমি বাড়ি বিক্রয় করছি, একটি গাড়ি বিক্রয় করছি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বা একটি গাড়ি কিনছে, উদ্দেশ্য হচ্ছে সেটিকে আমি একটি অবৈধ কাজে ব্যবহার করব, ক্রিমিনাল অফেন্সে ব্যবহার করব। তাহলে অবজেক্টিভ উদ্দেশ্য যেহেতু ইললিগাল, আনলফুল, এক্ষেত্রেও কন্ট্রাক্টটি ভয়েড হয়ে যাবে। 24 অবজেক্ট বা কনসিডারেশন পার্টলি আনলফুল, এমন হতে পারে যে আমি যে কনসিডারেশনটি দিচ্ছি, আমি একসঙ্গে গাড়িও কিনছি, সাথে এমন একটা কিছু কিনছি যেটি আনলফুল, অর্থাৎ কিছুটা লফুল কিছুটা আনলফুল, সেক্ষেত্রেও পুরো কন্ট্রাক্টটি বাতিল হয়ে যাবে। সেকশন 25 বলা হচ্ছে এগ্রিমেন্ট উইদাউট কনসিডারেশন, অর্থাৎ যেখানে কোনো কনসিডারেশন ছাড়াই নেওয়া হচ্ছে, এটি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হিসেবে ভয়েড। আর আমরা শুরু থেকেই জানি, একদম শুরু থেকেই, কন্ট্রাক্ট হতে হলে তার গুরুত্বপূর্ণ অংশগুলো হচ্ছে অফার থাকতে হবে, সেটি অ্যাকসেপ্টেড হতে হবে, এবং দুপক্ষের মধ্যে একটি লেনদেন বা কনসিডারেশন থাকতে হবে। অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষে যে প্রমিসটি দিবে সে এটি করবে, অন্য পক্ষ যেন এটি করে। এই কনসিডারেশন না থাকলে কখনোই চুক্তি হবে না। যেমন কোনো ভিক্ষুকে যদি দান করা হয়, সেখানে এক পক্ষ থেকে দেওয়া হচ্ছে, অন্য পক্ষ থেকে কিছু নেওয়া হচ্ছে না, লেনদেন নেই, এটি কিন্তু চুক্তি হবে না। তা কাউকে যদি উপহার দেওয়া হয়, গিফট দেওয়া হয়, সেটি কিন্তু চুক্তি নয়, কারণ শুধুমাত্র এক পক্ষই দিচ্ছে, অন্য পক্ষ থেকে কোনো কনসিডারেশন নেই। সো এমনটি চুক্তি যেখানে কনসিডারেশন নেই, বিনিময় নেই, সেটি চুক্তি হবে না। সেটি গিফট হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। সেকশন 26 বলা হচ্ছে এগ্রিমেন্ট অন রেস্ট্রেইন্ট অফ ম্যারেজ। রেস্ট্রেইন্ট অর্থ বাধা, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে বাধা দেওয়ার সংক্রান্ত চুক্তি যদি হয়, অর্থাৎ ঠিক করা হলো আমি এত টাকা দেব, বিনিময়ে তুমি বিয়ে করবে না বা অমুককে বিয়ে করবে না, এ ধরনের কোনো চুক্তি করা যাবে না। এ ধরনের কোনো চুক্তি করলে সেটি বাতিল। 27 বলা হচ্ছে এগ্রিমেন্ট অন রেস্ট্রেইন্ট অফ ট্রেড, ব্যবসার ক্ষেত্রে, যে আমি এত টাকা দেবো বা এই
এই জিনিস দেবো তোমাকে, বিনিময়ে তুমি অমুক কাজটি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, অমুক প্রফেশনে যেতে পারবে না। এই যে তার তার ট্রেড করার অধিকারকে আটকানো হচ্ছে, এই ধরনের কোনো চুক্তিও ভয়েড হয়ে যাবে, সেটি ভ্যালিড হবে না। তবে এখানে কিছু এক্সেপশন আছে। কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন অফ ট্রেড দেওয়া যায়। যেমন ধরা যাক কোনোটি বিশেষ এমন ধরনের ব্যবসা বা এমন ধরনের একটি পেশা বা শিল্প যেখানে খুবই সূক্ষ্ম কাজ শেখানো হচ্ছে, যে ওই প্রতিষ্ঠানে কাজটি শিখছে, পরবর্তীতে সে সেখান থেকে বেরিয়েই যদি তেমন একটি পজিশন করে এবং আগের প্রতিষ্ঠানের সঙ্গে কম্পিটিশন তৈরি করে, অথবা আগের প্রতিষ্ঠান থেকে তার ক্লায়েন্টদের সরিয়ে নিয়ে আসে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আগের প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে, অথবা যদি আগের প্রতিষ্ঠানের ভিতরের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেয়। এই ধরনের বেশ কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন অফ ট্রেড অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই ধরনের কোনো শর্ত দেওয়া যাবে যে সে সিমিলার টাইপ বা একই এলাকায় বা একই সময়ে কাছাকাছি সময়ে সে ব্যবসা করতে পারবে না, এটা রেস্ট্রিকশন দেওয়া যাবে। এটি নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু সাধারণত এই ধরনের রেস্ট্রিকশন অফ ট্রেডের এগ্রিমেন্ট ভয়েড এগ্রিমেন্ট। 28 বলা হচ্ছে এগ্রিমেন্ট অন রেস্ট্রেইন্ট অফ লিগ্যাল প্রসিডিং, অর্থাৎ যে এই চুক্তির বিনিময়ে বা এই ক্ষেত্রে তুমি আদালতে যেতে পারবে না, আইনি সাহায্য নিতে পারবে না, এগুলো ভয়েড এগ্রিমেন্ট। 30 বলা হচ্ছে ওয়েজারিং কন্ট্রাক্ট, ওয়েজারিং অর্থাৎ যেখানে জুয়া বা বাজি ইত্যাদি ধরা হচ্ছে, এই ধরনের কন্ট্রাক্টও ভয়েড এগ্রিমেন্ট। এছাড়া সেকশন 36 বলা হচ্ছে যেখানে এগ্রিমেন্টটি একটি ইম্পসিবল অবস্থার উপরে কন্টিনজেন্ট বা নির্ভরশীল। যেমন ধরো বলা হলো যে সূর্য যদি আগামী দিন পশ্চিম দিকে ওঠে তাহলে আমি এই কাজটি করব, তাহলে তোমাকে এই জিনিসটি দেব। এক্ষেত্রে চুক্তিটি একটি অসম্ভব বিষয়ের উপর নির্ভরশীল, এটি ইম্পসিবল, ফলে এই চুক্তিটিও ভয়েড এগ্রিমেন্ট হবে। আবার সেকশন 56 বলা হচ্ছে যেখানে চুক্তিটির কনসিডারেশনটি ইম্পসিবল বা চুক্তিটি বাস্তবায়ন করা ইম্পসিবল। যেমন বলা হলো যে এত টাকা দেব, বিনিময়ে সব জাদুর মাধ্যমে অমুক জিনিস এনে দেবে, যেহেতু এটি অবাস্তব, অসম্ভব, এক্ষেত্রেও এগ্রিমেন্টটি ভয়েড হয়ে যাবে। এগুলো ছিল যে সকল ক্ষেত্রে কন্ট্রাক্ট অ্যাক্টের মাধ্যমে ক্লিয়ারলি বা এক্সপ্রেসলি বলা হয়েছে এগ্রিমেন্টটি ভয়েড হয়ে যাবে। সুতরাং আমরা এই সর্বশেষ কয়েকটি ক্লাসে দেখলাম কোন কোন ক্ষেত্রে একটি এগ্রিমেন্ট ভয়েড হয়ে যেতে পারে, কী কী তার গুরুত্বপূর্ণ ফিশিয়েটিং ফ্যাক্টর, কোন কোন ক্ষেত্রে স্পষ্ট হবে সেটি ভয়েড ঘোষণা করে দেওয়া হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা চুক্তি বাতিল এবং ক্ষতিপূরণ সহ অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।